আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান সময়ে যেই সম্পর্ক চলছে সেই সম্পর্ক নিয়ে একটি আলোচনা করব। কেন এই সম্পর্ক হলো, যেখানে পাকিস্তানের সম্পর্ক এবং আফগানিস্তানের সম্পর্ক গত 20 বছর একটি ভালো সম্পর্কের মধ্যে দিয়ে গেছে, তারপরেও কেন এমন রক্তক্ষয়ী যুদ্ধ এবং এতগুলো সৈন্য মারা গেল সেটার বিস্তর আলোচনা আজকে করব। পুরো ভিডিওটা দেখবেন এবং যারা ইউটিউবে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসুন পুরো ভিডিওতে বিস্তর বিষয়গুলো জানি। আফগানিস্তান এমন একটি ভূখণ্ড, যে ভূখণ্ড বছরকে বছর রাশিয়া থেকে শুরু করে যত বড় বড় শক্তি এখানে এসছে তারা বরাবরই ব্যর্থ হয়ে চলে গেছে। কিন্তু তারপরও এই আফগানিস্তান কেন এখনো ভালোভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারল? আমরা যদি 50 বছর আগে আফগানিস্তানের রাজনৈতিক অবস্থা যদি দেখি, সেই রাজনৈতিক অবস্থা কিন্তু অনেক শক্তিশালী এবং খুব সমৃদ্ধ ছিল তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা। কিন্তু এই অবস্থা কেন হলো? এই অবস্থা হওয়ার পিছনে অনেকে দায়ী করে তালেবানের যে অন্তর্ভুক্তি, তালেবান এইখানে যে রাজনীতি, তালেবানের ক্ষমতা পাওয়াটাই মনে করে যে এখন সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিকভাবে। কিন্তু তারপরেও এখন যখন 21 সালের পরে যুক্তরাষ্ট্র চলে গেল, তারপরও কেন তারা তালেবানকে বেছে নিল বা তালেবান কিভাবে ক্ষমতা নিল? এবং তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু তাদের অর্থ সামাজিক অবস্থান বেশ পরিবর্তন হয়েছে এবং আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে। বলা যায় আফগানিস্তান একটি উন্নতির দিকে যাচ্ছে। আরো সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা হলো, আফগানিস্তানের যে কারেন্সি রয়েছে সেটা বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই 3 দেশের থেকে তাদের কারেন্সির মান ভালো। তো সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে আফগানিস্তান উন্নতি করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তালেবানরা খুব ভালোভাবে দেশটাকে চালাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্নটা হচ্ছে, এই 20 বছর তারা যে সংগ্রাম করেছে, তালেবানরা পাহাড়ে পাহাড়ে তাদের জীবন যাপন করেছে, অনেক মানুষ তাদের মারা গেছে, তারপরেও তারা টিকে ছিল এবং এখন আবার সেই রাজনৈতিক অবস্থা ধরে রেখেছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই সময়টা তারা কোন জায়গায় সেন্টারটা পেয়েছে? এখানে দুটো বিষয় কাজ করেছে। একটা হচ্ছে তাদের যে সাধারণ জনগণ ছিল, তাদের একটা ডেস্টিনেশন ছিল পাকিস্তান। পাকিস্তানে তাদের বসত, পাকিস্তানে তাদের অবস্থান ছিল, এবং এই অবস্থান চলাকালীন কেউ কেউ পৃথিবীর অন্যান্য জায়গায় চলে গেছে, মানে পাকিস্তানকে ভায়া করে তারা অন্য জায়গায় চলে গেছে। এটা একটা ওয়ে ছিল পাকিস্তানে যাওয়ার। এবং পাকিস্তানে তাদের অনেকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ইভেন এটাও শোনা যায় তার যারা খেলোয়াড় আছে বর্তমান আফগানিস্তান টিমে, তারা বলা যায় যে সবাই এই পাকিস্তানের লিগে খেলে ক্রিকেট খেলাকে চর্চা করেছে। কিন্তু ভারত এখানে সবচাইতে টেকনিক্যাল কাজটা করেছে। সেটা হচ্ছে ভারত অর্থনৈতিকভাবে বেশ কিছু ইনভেস্টমেন্ট এই সময় করেছে। কোথায়? আফগানিস্তানে। ইভেন তাদের যে সংসদ ভবনটা বানানো হয়েছে সেটা তো আফগানিস্তানের পুরো অর্থনৈতিক যেই আরো স্থাপনা রয়েছে সেখানেও কিন্তু ভারতের অর্থ ব্যয় করা হয়েছে। এবং তখন বলা হয় হামিদ কারজাই সরাসরি ভারতকে খুব ভালোভাবে গ্রহণ করত। দ্বন্দ্বটা কোথা থেকে শুরু হলো? পাকিস্তানের সাথে আফগানিস্তানের সবচেয়ে বড় দ্বন্দ্ব যেখানে হলো, যখন তেহরিকি তালেবান, পাকিস্তানের একটি সংগঠন, এটা তালেবানেরই একটি উইং বলা হয়, পাকিস্তানে তাদের কার্যক্রম চালাচ্ছিল বা আফগানিস্তানে বসে পাকিস্তানে বিভিন্ন রকম হামলা তারা করছিল। সেই সময় পাকিস্তান থেকে তাদেরকে দমন করার জন্য অনেক আর্মি ব্যবহার করা হচ্ছিল এবং অস্ত্র ব্যবহার করা হচ্ছিল, যাতে যাতে তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়। এটা খুব স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রীয় সিকিউরিটির জন্য এগুলো করতেই পারে। তো সেই জায়গায় তালেবানের এটা পছন্দ হচ্ছিল না, তখন থেকে কিন্তু তাদের বিরোধগুলো তৈরি হওয়া শুরু করলো এবং এই বিরোধটা এখন পর্যন্ত অবস্থান করছে।
তবে এই বিরোধের প্রেক্ষাপটটা এখন ভিন্নভাবে আমি চিন্তা করব, কারণ ভারত বরাবরই বেলুচিস্তান এবং আফগানিস্তানের অংশকে একটি অস্থির করার চেষ্টা করেছে পাকিস্তানের জন্য। যত বেশি অস্থির করবে পাকিস্তানকে এদিক থেকে সরিয়ে রাখা যাবে, কাশ্মীর থেকে সরিয়ে রাখা যাবে, পাঞ্জাব থেকে সরিয়ে রাখা যাবে, তাহলে তাদের অস্থিরতা সামাল দেওয়াটাই তাদের জন্য কঠিন হবে। এবং এই ক্ষেত্রে অনেকে বলে থাকে যে পাকিস্তানের ভিতরে যে সমস্যা, সন্ত্রাসের সমস্যা, সেটার মদতও কিন্তু ভারত দিয়ে থাকে, এটা অনেকে বলে থাকে। তবে আমি সেটাকে একবারেই জাস্টিফাই করবো না, কারণ এইভাবে জাস্টিফাই করলে কোনো দেশের ব্যর্থতাকে মোচন করা যাবে না, বা কোনো দেশ কৌশলগতভাবে কি করছে সেটাকে আরো বেশি ভালোভাবে দেখারও সুযোগ নেই। আমি শুধু একটা জিনিসই বোঝানোর চেষ্টা করি যে বর্তমানের রাজনীতিতে যদি আমি ভৌগোলিক কৌশলগত যে রাজনীতি, সেই কৌশলগত রাজনীতির দিক থেকে পাকিস্তান কিন্তু সবসময় বরাবরই ভারতের কাছে বলা যায় ধরাশায়ী হয়। আমি যদি একদম 47-এর পর থেকে যতগুলো কৌশলগত স্টেপ ভারত নিয়েছে সবগুলোতেই পাকিস্তানকে বলা যায় ধরাশায়ী করেছে। একদম 71-এর ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু তারা সুন্দরভাবে ডিল করেছে, এবং তারা এই জিনিসটাই চাচ্ছে যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্কটা যদি খারাপ করে দেওয়া যায়, সেখানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হবে, এবং সেই সুযোগটাই কিন্তু ভারত নেবে। ভারতে বর্তমানে একদম খুব 2-4 দিন আগেই পররাষ্ট্রমন্ত্রী, তালেবানের পররাষ্ট্রমন্ত্রী সফর করেছে, এবং সেই মুহূর্তে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধটা হয়েছে, এবং সেটাই কিন্তু অর্থ বহন করে যে এখনই কেন এমন ঘটনা ঘটলো। এটা আফগানিস্তান বলছে না, এটা তাদের পক্ষ থেকে আক্রমণ এবং উস্কানিমূলক। কেন তারা ভারতের সাথে গিয়ে এই ধরনের আলোচনা করছে, কথা বলছে, এটা কোনোভাবে পাকিস্তান পছন্দ করছে না। তবে আফগানিস্তানের জন্য এটা খুব বিপজ্জনক হবে, কারণ কাতার এবং সৌদি আরব এখানে হস্তক্ষেপ করার মাধ্যমে এই সমস্যাটা বা এই যুদ্ধটা বলা যায় যে স্থগিত করানো হয়েছে। কিন্তু এটা যদি হয় আফগানিস্তান কোনোভাবে ভারতমুখী হয়ে যায়, তাহলে পাকিস্তানের কি হবে সেটা ভিন্ন বিষয়। তার থেকে বড় বিষয় হচ্ছে যে আফগানিস্তান আবার বড় বিপদে পড়তে যাচ্ছে, কারণ শুনতে আমরা পেয়েছিলাম যে তালেবান কখনো আপোষ করে না, কোনো তাদের 20 বছর আগে যে নীতিগুলো ছিল নীতিগুলো থেকে আপোষ করে না, এবং তাদের আপোষ না করার পিছনেই এই আক্রোশগুলো তৈরি হয়েছে। এখন তারা কেন আপোষ করতে চাচ্ছে বা ভারতের সাথে সংযোগ হতে চাচ্ছে, ভারতের সাথে সংযোগ হলে তাদের লাভ কি, রাষ্ট্রীয় কিছু কৌশলগত বিষয় থাকতে পারে। কিন্তু ভারত এমন একটি দেশ যারা কিনা ইসরায়েলের পরে মুসলমানদেরকে অত্যাচার করার জন্য একদম লিস্টেড সেকেন্ডে আমি বলতে পারি রয়েছে। তারপরেও কেন তারা এরকম একটি দলের সাথে সংযুক্তি হতে যাচ্ছে, এমন একটি রাষ্ট্রের সাথে সংযুক্তি হতে যাচ্ছে, সেটা এখন বোঝার বিষয়। তবে আমি চাইবো মুসলমান দেশদের মধ্যে একটি ঐক্য থাক, কারণ আমাদের ঐক্যগুলো নষ্ট করার জন্য কিন্তু বিধর্মী যেই দেশগুলো রয়েছে তারা বরাবরই চেষ্টা করে। তারপরও রাষ্ট্রীয় প্রেক্ষাপট থেকে, বাণিজ্যিক দিক থেকে এদের সাথে ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে, সেই জন্য সম্পর্ক রাখা জরুরি। তবে নিজেদের মধ্যে যে ধরনের অসুস্থ আচরণ সেটা করা যাবে না। তার মাধ্যমে আমি মনে করি যে একটি ঐক্যবদ্ধ যেই প্রচেষ্টা সেটা কিন্তু নষ্ট হবে, এবং সেটা বোঝার আমরা অপেক্ষায় থাকবো যে ভবিষ্যতে ভারত এই অঞ্চলকে অস্থির করার জন্য আর কি কি স্টেপ নেয়, এবং এই অঞ্চলকে অস্থির করতে পারলেই ভারতের রাজনীতিগুলো টিকে থাকে, ভারতের ভিতরে রাজনীতি টিকে থাকে। তো সেই জায়গা থেকে আমি বলি যে এটাও একটি নতুন কোনো মেকানিজম ঘুরতে যাচ্ছে সামনে, সেটা হয়তো বা আমার সময় বলে দিবে কি হতে যাচ্ছে। কারণ আমি শেষ করি একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে যে ভারতে যখন পররাষ্ট্রমন্ত্রী গিয়েছে তালেবানের, তখন তাদের সামনে সারিতে মহিলা সাংবাদিকদেরকে বসানো হয়েছে। এটার মাত্র এই যে তাদেরকে বোঝানোর চেষ্টা যে তালেবান লিবারেল হয়ে গেছে, এখন তালেবানের কাছে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট নয়। সো ভারতের সাথে এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে ভারতও লিবারেল একটি তালেবান যাচ্ছে। কিন্তু এখন থেকে 10 বছর আগে কিন্তু এই তালেবানকে তারা পছন্দ করে নাই, তালেবান বলতে ওরা খারাপভাবে ইন্ডিকেশন ছিল। তো সেজন্যই বললাম যে এটা নিঃসন্দেহে একটি কৌশলগত বিষয়। আফগানিস্তান এবং পাকিস্তানকে বুঝতে হবে তাদের মধ্যে এই যুদ্ধটা তাদের কোনো কিছুই ভালো বয়ে আনবে না, বরঞ্চ কোনো একটি দেশকে সরাসরি সহযোগিতা দিতে
সম্মত হয়ে যাবে এই ধরনের সিচুয়েশন তৈরির মাধ্যমে। তো আজকে এখানেই, সামনে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।